তান্ত্রিকের সাথে মিশে অনেক বছর আগে তোমার হবু বর রোহনের প্রাণে ঋষির ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ মা, আমার মনে আছে। ডাইনির গুফাতে রোহনের সব রাখা ছিল। ঋষির প্রাণ বার করে রোহনের ভেতরে ঢোকাতে হবে, রোহন তাহলেই আবার জ্যান্ত হবে। অন্যদিকে, আরে বাবা, তুই কোথায় ছিলিস? আমি কত চিন্তায় ছিলাম। আরে মা, তুমি এত কেন ভয় পাও আমার জন্যে? কিচ্ছু হবে না গো আমার। ওরা কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন বাগানে। ঋষি, আমি তোমার জন্য খাবার এনেছি, নিজের হাতে বানিয়েছি। আরে বাহ, ঠিক আছে তো তাহলে দাও। ঋষি রশনির বানানো খাবার খেয়ে ফেলে আর খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। রশনি নিজের ডাইনি রূপে এসে যায়। আজকে আমি এর প্রাণ বার করে নেব। ও ঋষিকে মারতেই যাচ্ছিল, তখনই প্রধান মশাই চলে আসে। আরে বুড়ো প্রধান এখান থেকে কোথায় এলো? ডাইনি গাছের পেছনে লুকিয়ে পড়ে। প্রধান ঋষিকে অজ্ঞান অবস্থায় দেখে ওর মুখে জল ছেটায় আর ঋষি উঠে পড়ে। আরে বাবা, কি হয়েছে? জানি না গো প্রধান মশাই, আমি তো খাবার খাচ্ছিলাম। রশনি কোথায় গেল? এইখানে কোনো রোশনি টোশনি নেই গো। চলো আমরা বাড়ি যাই। পরের দিন, মা, গতকাল তো আমি ঋষির প্রাণটা নিতেই যাচ্ছিলাম, তখন এই বুড়ো প্রধান ওখানে এসে গেল, কিন্তু আজ আমি এরম কিছু হতে দেব না। এইটুকু বলে ডাইনি রশনির রূপে ঋষির সাথে আবার দেখা করতে বেরিয়ে পড়ে। রশনি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি খারাপ ভেবো না। আরে না না, বলো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি।